রাতে আসছি আমরা, একটা তিরপাল অব্দিও আমরা পাই নাই। 2 মিনিটের সময় লাগেনি ঘরটা ভেঙে পড়েছে। সরকারি সুবিধার যোজনাগুলো বা আবাস যোজনাগুলো, তাহলে আমরা ঠিক পাকা করে ঘর থাকলে তো আজকে এই ঘটনাটা হইতো না। একবারে আমাদের এখন আমি হাতের উপরে কাজ করে খাই, কি করব এখন, আমি তো কিছুই করতে পারতেছি না, আর বোধহয় আমি ঘর তুলতে পারবো না। ভয়ঙ্কর একটা ঝড়, আর তার জেরে বঙ্গ রাজনীতিও বেসামাল। এই প্রেক্ষাপটে বিদ্রোহী কবির লেখা একটু অন্যভাবে বলতে গেলে বলা যায়, বিজেপি না তৃণমূল এই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমার। 4 মিনিটের মিনি টর্নেডো লণ্ডভণ্ড করে দিয়েছে এই মানুষগুলোর জীবন। এদের পরিচয় এরা মানুষ, এরা রাজনীতি বড়ে নয়। এদের চাহিদাও অত্যন্ত সামান্য, মাথার উপর একটা শক্ত পোক্ত ছাদ। কিন্তু না, তা এখনো জোটেনি। আর এই প্রেক্ষাপটেই ফের যে প্রশ্ন বড় হয়ে দাঁড়িয়েছে তা হলো, আবাস যোজনার টাকা বন্ধের জন্য কে দায়ী, কেন দায়ী? তা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে চাপানোতরের জেরে সাধারণ মানুষ আর কত ক্ষতিগ্রস্ত হবে? বিজেপি রাজ্য সভাপতি নিজে বলেছে যে আমরা টাকা বন্ধ করেছি। সুকান্ত মজুমদার নিজে ফোন করে বলছে আমি ফোন করে দেবো, তারপর টাকা চলে আসবে। তার মানে টাকা বন্ধ করেছে কে? বিজেপি। এর দায় কার? আজকে যদি আবাস হতো, এই বাচ্চাগুলোর মতো এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না। এটাই তো হয়, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ওরা সব মজা মারছে এখন নির্বাচন নিয়ে। গৃহ নির্মাণ করতে টাকা দাও, কেন্দ্রও দাও, রাজ্যও দাও, তবে ঝামেলা মিটবে। আমরা চাই কেন্দ্রও টাকা দিক, রাজ্যও টাকা দিক। এটা নিয়ে রাজনীতি যেন না হয়, এটা নিয়ে যেন ভোট না হয়, মানুষের মৃত্যু নিয়ে ভোটের খেলা যেন না হয়। আসল কথা হচ্ছে গরিবের জন্য বিজেপি টাকা খরচা করবে না, আর গরিবের টাকা মারা হচ্ছে তৃণমূলের ধর্ম। ফলে দুজনেই গরিবকে ক্ষতিগ্রস্ত করছে। আর এই দুজনের ঝগড়ার মধ্যে মানুষের আসল এজেন্ডাকে আড়াল করে দেওয়া হচ্ছে। আমাদের কথা, গরিব মানুষকে ঘর দেওয়ার যে প্রতিশ্রুতি ছিল 2014, 2019, মোদি তার ধারে পাশেও পৌঁছতে পারেননি। ফলে এই দুই শক্তিকেই হারাতে হবে। রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। এই রাজনীতি আর কতদিন চলবে? অরিন্দম সেন, শিবাশিস মৌলিক ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।